আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা দেখব জিরোতে কিভাবে ফিক্সড অ্যাসেট সোল্ড এবং ডিসপোজাল করা হয়। আমরা পূর্বের ভিডিওর মাধ্যমে দেখেছি ফিক্সড অ্যাসেট কিভাবে জিরোতে রেজিস্টার করতে হয় এবং ডিপ্রিসিয়েশন করতে হয়। আমরা এখন আছি জিরো ড্যাশবোর্ডে। অ্যাকাউন্টিংয়ে যাই, অ্যাডভান্স ফিক্সড অ্যাসেটে যাই। ফিক্সড অ্যাসেটের ইন্টারফেসে এখানে তিনটা আইটেম রেজিস্টার করা আছে। কোনো অ্যাসেট সোল্ড বা ডিসপোজড করা হয়নি। তো রেজিস্টারে যাই, দেখেন এখানে আলমিরা, ল্যাপটপ এবং মাইক্রোবাস তিনটা অ্যাসেট রেজিস্টার করা আছে। এই তিনটা অ্যাসেটের পারচেজ মূল্য দেওয়া আছে 200, 500, 1000 এবং বুক ভ্যালু দেওয়া আছে 158, 416 এবং মাইক্রোবাসের 700 টাকা। আমরা এই তিনটা অ্যাসেট ডিসপোজ করব। এই অ্যাসেটগুলো ডিসপোজ করার আগে আমরা ফিক্সড অ্যাসেট সেটিং এ যাব। দেখেন আমরা ফিক্সড অ্যাসেট সেটিং এ আসলাম। ফিক্সড অ্যাসেট সেটিংস এর পাশে দেওয়া আছে অ্যাসেট টাইপ। অ্যাসেট টাইপের পাশে দেওয়া আছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসে যাই, অ্যাসেট ডিসপোজালের আগে আমাকে ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল, লস অন ডিসপোজাল এই তিনটা অ্যাকাউন্টস চার্ট অফ অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এখন যাব চার্ট অফ অ্যাকাউন্টসে, অ্যাকাউন্টিং, চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টসে আসলাম, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপ, যেহেতু ক্যাপিটাল গেইন তাহলে আমি আদার ইনকামে যাব। কোড দিব 210, ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। ডিসক্রিপশন দিব গেইন ওভার দ্য কস্ট ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট। ট্যাক্স নো ভ্যাট, সেভ। দেখেন 210 ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাড অ্যাকাউন্ট, আদার ইনকাম, কোড 211, নেম দিব গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। Gain over book value or written down value or carrying value. Tax no VAT, save. এবার loss on disposal of fixed asset, add account, account type, expense ও দিতে পারি, ওভারহেড ও দিতে পারি। তো আমরা ওভারহেড দেই, কোড দিলাম 402, নেম হবে লস অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, লস অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। ট্যাক্স নো ভ্যাট, সেভ। তাহলে আমরা দেখেন
210 ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, 211 গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, আর 402 লস অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। এই তিনটে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন ফিক্সড অ্যাসেট সেটিংসে যাই। জার্নাল করতে হলে আমাকে এই তিনটে আইটেম প্রয়োজন হবে। এবার ম্যাপিং করে দিই। ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল 210 ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, লস অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। আমার ম্যাপিং হয়ে গেল। দেখেন এই তিনটে আইটেম ম্যাপিং ছাড়া আমি ফিক্সড অ্যাসেট সেল বা ডিসপোজ করতে পারবো না। সেভ করি, সেভ হয়ে গেল। অ্যাকাউন্ট সাকসেসফুলি সেভড। এখন ফিক্সড অ্যাসেটে যাই, রেজিস্টার্ডে যাই। আমি এখন মাইক্রোবাস ফিক্সড অ্যাসেট নাম্বার 1 এটাকে ডিসপোজ করব। তাহলে ওপেন করি। ওপেন করার পরে দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি ডিসপোজ লেখা। আমার এই অ্যাসেট মাইক্রোবাসটি ডিপ্রিসিয়েশন করার পরে বুক ভ্যালু দেওয়া আছে 700 টাকা। ধরি এই মাইক্রোবাসটি আমি এখন 650 টাকায় বিক্রি করব। এখন ডিসপোজড হিসাবে বুকিং দেওয়ার আগে আমি যে 650 টাকায় এই মাইক্রোবাসটি বিক্রি করলাম তার জন্য আমি আগে রিসিভ মানি একটা ভাউচার করতে হবে। তাহলে আমার এখন প্লাস আইকনে যে রিসিভ মানিতে যাই। আমি এখন নিউ রিসিভ মানিতে আছি। এখানে দেওয়া আছে সিলেক্ট এ ব্যাংক অ্যাকাউন্ট টু মেক পেমেন্ট টু। আমি 650 টাকায় মাইক্রোবাসটি বিক্রি করার পরে এই টাকাটা কোন ব্যাংকে জমা দেব? ধরি মঞ্জু চেকিং ব্যাংকে টাকাটা জমা দেব। সিলেক্ট করলাম মঞ্জু চেকিং। নেক্সট। ফ্রম কার কাছে আমি বিক্রি করব লিখি কার সেল সেন্টার, ডেট 5 জুলাই, মাইক্রোবাস, কোয়ান্টিটি একটা, ইউনিট প্রাইস 650 টাকা। এখন এটা হলো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে আমি টাকাটা জমা দিব। আমি টাকাটা বুকিং দিলাম ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, নো ভ্যাট। আমি এখন সেভ করি। দেখেন কার সেল সেন্টার 650 টাকা আমি রিসিভ করলাম। এবার যাব আমি ডিসপোজে। আমি মাইক্রোবাসটি 750 টাকা বুক ভ্যালু কিন্তু বিক্রি করলাম 650 টাকা। 650 টাকা বিক্রি করে আমি টাকাটা অলরেডি ব্যাংকে জমা করেছি। তাহলে আমি এখন এটা ডিসপোজ করব। তাহলে ডিসপোজে যাই। ডিসপোজ ডেট জুন 2025, ডিসপোজাল ডেট। সেলস প্রসিড 650 টাকা বিক্রি করেছি। সেল প্রসিড অ্যাকাউন্ট, আমি টাকাটা কোথায় জমা রেখেছিলাম? ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। ডিপ্রিসিয়েশন ফর দিস ফিনান্সিয়াল ইয়ার, এখানে অল ডিপ্রিসিয়েশন আপ টু অ্যান্ড ইনক্লুডিং। ডেট
5 জুলাই 2025। শো সামারি। দেখেন আমাকে এখন দেখাচ্ছে কস্ট 1000 টাকা, কারেন্ট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 300 টাকা, সেলস প্রসিড 650 টাকা, লস অন ডিসপোজাল 50 টাকা। কারণ আমার বুক ভ্যালু ছিল 700 টাকা, আমি বিক্রি করেছি 650 টাকা, তাহলে এই 50 টাকা আমার লস অন ডিসপোজাল। এবার জার্নাল দেখাবো, রিভিউ জার্নাল। মোটর ভেহিকেল 1000 টাকা, লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন মোটর ভেহিকেল 300 টাকা, ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট 650 টাকা, লস অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট 50 টাকা। এবার আমি পোস্টিং দিব, দেখাচ্ছে মাইক্রোবাস ডিসপোজাল হয়ে গেছে, এখানে দেখাচ্ছে সোল্ড অর ডিসপোজাল 1। এখন ডিপ্রিসিয়েশন শিডিউলে যাই। দেখেন আমাকে দেখাচ্ছে মাইক্রোবাস ডিসপোজাল হয়ে গেছে 700 টাকা। এখন ক্লোজিং ব্যালেন্স 0 আছে, শুধু এখন ল্যাপটপ আর আলমিরা, এই দুইটা এখনো ডিসপোজ হয়নি। তো আমি আবার ফিক্সড অ্যাসেটে যাই, রেজিস্টার। আমি এখন ল্যাপটপ ডিসপোজ করব, তাহলে ল্যাপটপে ক্লিক করি। ল্যাপটপের বুক ভ্যালু এখন দেওয়া আছে 416 টাকা 63 পয়সা, ডিপ্রিসিয়েশন করা হয়েছে 83 টাকা 34 পয়সা। আমি এই ল্যাপটপটা এখন 400 টাকায় বিক্রি করব, তাহলে আমাকে আবার রিসিভ মানি করতে হবে। প্লাস আইকনে যাই, রিসিভ মানি। আমি আবার আসলাম নিউ রিসিভ মানিতে, মঞ্জু ব্যাংকে রিসিভ করব। নেক্সট, কার কাছে বিক্রি করব দেখি, কম্পিউটার সলিউশন 5 জুলাই, ল্যাপটপ ডেল কোয়ান্টিটি 1 বিক্রি করব, 400 টাকা বিক্রি করব। অ্যাকাউন্ট ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, আমি টাকাটা বিক্রি করে এখানে বুকিং দেখাচ্ছি, নো ভ্যাট, সেভ। 400 টাকায় ল্যাপটপটা বিক্রি করেছি। এখন ফিক্সড অ্যাসেটে যাই, ল্যাপটপ ওপেন করি। আমি এখন ডিসপোজে যাই, জুন 30, সেলস প্রসিড 400 টাকা, টাকাটা জমা রেখেছি, ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অল ডিপ্রিসিয়েশন আপ টু অ্যান্ড ইনক্লুডিং, ডেট 5 জুলাই। শো সামারি। দেখেন কস্ট 500 টাকা, কারেন্ট অ্যাকুমুলেটেড 83 টাকা 34 পয়সা, সেলস প্রসিড 400 টাকা, লস হয়েছে 16 টাকা 66 পয়সা। এবার রিভিউ জার্নাল, ডিসপোজাল ডেট 30 জুন 2025, সেলস প্রাইস 400 টাকা, তাহলে কম্পিউটার ইকুইপমেন্ট পারচেস হলো 500 টাকা, লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন কম্পিউটার ইকুইপমেন্ট 83 টাকা 34 পয়সা, ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট 400 টাকা, লস অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট 16 টাকা 66 পয়সা। আমি এখন পোস্টিং দেই, ল্যাপটপ ডিসপোজড হয়ে গেল, তাহলে আমার দুইটা আইটেম ডিসপোজ হলো। এবার আমি ডিপ্রিসিয়েশন শিডিউলে যাই, আপডেট
দেখেন ল্যাপটপ ডিসপোজ হয়ে গেল আর ক্লোজিং ব্যালেন্স 0। তাহলে এখন আমার আছে শুধু একটা আলমিরা আছে। ভিউয়ার্স, এতক্ষণ আমি বুক ভ্যালু থেকে কম মূল্যে এই অ্যাসেট দুইটা বিক্রি করেছি। এখন আমি বুক ভ্যালু থেকে বেশি দামে বিক্রি করবো। এই আলমিরাটির বুক ভ্যালু আছে 158 টাকা 33 পয়সা। আমি ধরেন 160 টাকা বিক্রি করব। আমি ফিক্সড অ্যাসেটে যাই, রেজিস্টার যাই, তাহলে দেখেন আমার একটা আলমিরা আছে, এটাকে আমি এখন ডিসপোজ করব। এখন আমার বিক্রয়কৃত 160 টাকা রিসিভ মানি করব। প্লাস আইকনে যাই, রিসিভ মানি, নিউ রিসিভ মানিতে আসলাম, টাকাটা রিসিভ করব মঞ্জু চেকিং এ। নেক্সট, ফার্নিচার সলিউশনস এর নিকট আমি আলমিরাটা বিক্রি করব। ডেট 5 জুলাই। ডিসক্রিপশন আলমিরা স্টিল, কোয়ান্টিটি 1, সেলস প্রাইস 160 টাকা। সেলসকৃত টাকা আমি জমা দেখাবো ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, নো ভ্যাট। এবার সেভ করব। দেখেন আমি 160 টাকা বিক্রি করে রিসিভ করেছি। এখন আমি ফিক্সড অ্যাসেটে যাই, ওপেন করি। এখন ডিসপোজে যাব, ডিসপোজে ক্লিক করি। ডিসপোজাল ডেট 30 জুন 2025। সেলস প্রসিড 160 টাকা বিক্রি করেছি। সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, এখানে টাকা জমা রেখেছি। অল ডিপ্রিসিয়েশন আপ টু অ্যান্ড ইনক্লুডিং, ডেট হলো 5 জুলাই। শো সামারি। এবার দেখেন আমি আলমিরাটি পারচেস করেছি 200 টাকা দিয়ে। কারেন্ট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হয়েছে 41 টাকা 67 পয়সা। সেল করেছি 160 টাকা। এখন গেইন অন ডিসপোজাল 1 টাকা 67 পয়সা, আমার এখন লাভ হয়েছে। তাহলে রিভিউ জার্নাল, ফার্নিচার 30 জুন 2025 আমি বিক্রি করেছি 160 টাকা। ফার্নিচার অ্যান্ড ফিকচার পারচেজ 200 টাকা, লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 41 টাকা 67 পয়সা। ক্যাপিটাল গেইন অন ডিসপোজাল, যেখানে আমি টাকাটা জমা রেখেছিলাম 160 টাকা, এখন গেইন অন ডিসপোজাল। আগে দেখাচ্ছিল লস অন ডিসপোজাল, এবার দেখতে পাচ্ছি আমরা গেইন অন ডিসপোজাল 1 টাকা 67 পয়সা। এখন পোস্ট দিব, সেল ডিসপোজ হয়ে গেল। দেখেন আমার 3টা ফিক্সড অ্যাসেটই ডিসপোজ হয়ে গেল। আমার এখন রেজিস্টার শূন্য, কোনো অ্যাসেট আর নেই। ডিসপোজড হলো 3 আইটেমস। ডিসপোজাল প্রাইস আলমিরা 160 টাকা, ল্যাপটপ 400 টাকা, মাইক্রোবাস 650 টাকা। এবার আমি ডিপ্রিসিয়েশন শিডিউলে যাই, আপডেট। দেখেন আমার ক্লোজিং ব্যালেন্স 0। এবার ফিক্সড অ্যাসেট রিকনসিলিয়েশনে যাই, ইয়ার টু ডেট, আপডেট। দেখেন আমার এখানে কোনো ক্লোজিং ব্যালেন্স নেই, ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নাই, ক্লোজিং বুক ভ্যালু নেই। এবার ব্যালেন্স শিটে যাই, আপডেট। দেখেন
আমার কোনো ফিক্সড অ্যাসেট ফিনান্সিয়াল রিপোর্টে ব্যালেন্স শিটে নেই। আমার সকল অ্যাসেট সেল হয়ে গেছে এবং ডিসপোজাল হয়ে গেছে। এবার আমি ডিসপোজাল শিডিউলে যাই। দেখেন ডিসপোজাল শিডিউলে আসার পরে কস্ট কত ছিল, সেল করেছি কত, অ্যাসেট ভ্যালু কত ছিল। এখানে লস হয়েছে দুইটা, 16 টাকা 66 পয়সা আর 50 টাকা, আর গেইন হয়েছে 1 টাকা 67 পয়সা। যেটা আমরা আলমিরাটা বুক ভ্যালু ছিল 158 টাকা 33 পয়সা, আমি সেল করেছি 160 টাকা, যার কারণে 1 টাকা 67 পয়সা গেইন হয়েছে, মানে রিকভার করতে পেরেছি আমরা। আর ল্যাপটপ বুক ভ্যালু ছিল 416 টাকা, সেল করেছি 400 টাকা, তাহলে 16 টাকা 60 পয়সা আমার লস হয়েছে। মাইক্রোবাস বুক ভ্যালু ছিল 700 টাকা, সেল করেছি 650 টাকা, আমার 50 টাকা লস হয়েছে। আমরা দেখলাম জিরো অ্যাকাউন্টিং এ কিভাবে ফিক্সড অ্যাসেট সোল্ড বা ডিসপোজ করতে হয়। আশা করি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন। ফিক্সড অ্যাসেট নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করি ভিউয়ার্স আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।